আলহামদুলিল্লাহ, আমরা ঝালকাঠি নেসারাবাদ দরবার শরীফের মাহফিল শেষ করে আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদের কবর জিয়ারত করে আমরা এখন রওনা দিচ্ছি বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদ পরিদর্শন ও খানজাহান আলীর মাজার পরিদর্শন করব ইনশাল্লাহ। তো আমরা এখন যাচ্ছি ৬০ গম্বুজ মসজিদ বাগেরহাটে। তো আমরা ইতিমধ্যেই সেই মসজিদে পৌঁছে যাব ইনশাআল্লাহ। সকলেই দেখতে থাকুন। ৬০ গম্বুজ মসজিদ, আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম। মানুষের বানানো আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন ৬০ গম্বুজ মসজিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমরা চলে এলাম বাগেরহাট জাদুঘর ও ৬০ গম্বুজ মসজিদে। তো এই যে ৬০ গম্বুজ মসজিদ, এখানে ৬০টা গম্বুজ আছে। তো সেই মসজিদে আমরা চলে আসলাম। ও আমি আর আমার বাবা। মসজিদের ভিতরকার দৃশ্য, এভাবে ৬০টি গম্বুজ আছে। তো অনেকে দেখতেছে ৬০ গম্বুজ মসজিদের ভিতরকার অংশ। মসজিদের ফ্লোর ইটের। তো আলহামদুলিল্লাহ আমরা মসজিদ দেখা শেষ করলাম। আমরা এবার দেখতে পাচ্ছি বাগেরহাটের জাদুঘরের অংশ। ওই যে দেখেন বাগেরহাট জাদুঘর। আমরা এখন জাদুঘরের মধ্যে প্রবেশ করব। এই যে আমরা প্রবেশ করলাম। আমরা প্রথমেই দেখতে পেলাম ৬০ গম্বুজ মসজিদের একটি লোগো কাচের ভিতরে। তো এই দেখেন মাটির সব জিনিসপত্র, মাটি দিয়ে বানানো। এটা জাদুঘরের ভিতরের অংশ। বিভিন্ন সিনারির লটকানো আছে এখানে, যাতে করে আমরা এই তালিকা অনুযায়ী কোথায় কি রয়েছে সেটা দেখতে পারি, সেই জন্য এই ব্যবস্থা করা হয়েছে। তো এই যে দেখেন মানুষজন দেখতেছে, মাটির সব জিনিসপত্র বানানো। আগের যুগের লোকজন এই সমস্ত জিনিস ব্যবহার করেছেন। তো জাদুঘরে সেই সমস্ত জিনিসপত্র রেখেছেন। এই যে কিছু ভাঙা প্লেট, আগের বড় বড় কিছু প্লেট, কিছু বাটি, ছোট ছোট মাটির কিছু বাটি, কিছু সিনারি, কিছু দৃশ্য, মসজিদের ছবি। এই যে কুমির, এটা মাটির তৈরি সম্ভবত, না প্লাস্টিকের তৈরি। আমার বাবা রিদওয়ান দেখতেছে, কুমির দেখতেছে, রিদওয়ান ইসলাম। তো আমার ছেলে আমার সাথে সফর করতে এসে পেরে নিজেকে ধন্য মনে করছে এবং সে খুব খুশি। আমরা একে একে সব ঘুরে ঘুরে দেখছি। এই যে
আটা পুতো, দেখেন কত কিছু, সব মাটির তৈরি, যা দেখতে পাইতেছেন সব মাটির। ঘোড়া পুতুল, এই যে কিছু পেয়ালা, মাটির পাত্র, মাটির কিছু নিদর্শন, আগের যুগের মানুষের ব্যবহারকৃত কিছু জিনিসপত্র, এগুলোকে এই জাদুঘরে রাখা হয়েছে। যাই হোক, আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখলাম। এটা একটা মানচিত্রর দৃশ্য। তো দেখা শেষ, আমরা এখন বাগেরহাট জাদুঘর থেকে বের হয়ে যাব। তো আমরা বের হয়ে আসলাম, এখন রওনা দেব খানজাহান আলীর মাজার জিয়ারতের উদ্দেশ্যে। আপনারা দেখতে থাকুন, সকলকে ধন্যবাদ।